কোন সময় ডাক পড়বে, রাত্রে বেলায় পড়বে না দিনের বেলায় পড়বে, কেউ আমরা জানি না। যখনই ডাক আসবে সে সময় 1 সেকেন্ড আগেও পিছু হবে না। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছে। এই জায়গাটা হচ্ছে কিছু এরকম উপার্জন করতে হবে যেটা ইহকাল এবং পরকালে আমাদের কাজে আসবে। কি উপার্জন করতে হবে? আমরা ব্যবসা বাণিজ্যতে লেগে আছি, দুনিয়াবি খেতি বাড়ি জমি জায়গা গৃহস্থালী আমরা অনেকে করি, এই জমি থেকে ফসল উপার্জন করি। এই জমি থেকে আমরা ফসল উপার্জন করি, এই জমি থেকে আমরা অনেক ধরনের নানা প্রকারের ফসল আমরা এই জমি থেকে উপার্জন করি এবং বাজারে দোকান পাশারে অনেক ধরনের আমরা ব্যবসা বাণিজ্য করি। বাপজান আমার, এই জমি জায়গা এই ব্যবসা বাণিজ্যতে এই জায়গাতে কিছু লাভ এবং ঘটা, লাভ এবং লস রয়েছে, কিন্তু মানুষ লাভ এবং লস দুটো জিনিসকে মেনটেন করে চলে। বাপজান আমার, এত সুন্দর করে ঘর বাড়ি আমরা বানালাম, এত সুন্দর করে জমি জায়গা খরিদ করলাম, সুন্দর করে সব কিছু করার পরে বাড়িতে ঢোকারও সুযোগ হয় না, অনেকে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে যে সময়টুকু আমাদেরকে দিয়েছে, কেউ 60 বছর বয়স পেয়েছে, কেউ 70 বছর পেয়েছে, কেউ 100 বছর পেয়েছে। এই সময়টাকে আমাদেরকে মূল্যবান কাজে লাগাতে হবে। কেন? এই সময়টাকে যদি আমরা মূল্যবান কাজে না লাগাই তাহলে এই সময় একদিন আমাকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, এমন একটা সময় আসবে যে সময় সমস্ত আমল যত যা কিছু করেছ সমস্ত জিনিসের হিসাব নিকাশ হবে। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানব ব্যক্তিগণকে ডেকে বললেন, ওরে আমার বিশ্বাসী বান্দারা তোমরা শুনে নাও, এমন একটা সময় আসবে যে সময় সমস্ত বান্দা বান্দীদের দ্বারা কথা হবে, সমস্ত বান্দা বান্দীদের হিসাব নিকাশ হবে, এক এক করে পঙ্খর ভাবে হিসাব দিতে হবে। সেই দিনের জন্য তোমরা কিছু এইরকম উপার্জন করো আর করে সেই জায়গার জন্য আগে পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম। একটি কথা, যে আপনার সামনে হোটেল আছে, লাস্টের বেলা আছে, হোটেল বন্ধ হবে, তার ফিস হলো 50 টাকা। যিনাদের ইচ্ছুক আছে যে খেতে পারেন এবং তাড়াতাড়ি করেও হোটেল বন্ধ হবে, যদি আপনাদের ইচ্ছা থাকে তো যান। 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা। দোকলা গ্রামের একটা ছেলে ফরজনের পোতা হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন তো স্টেজে হাজির করে দেবেন। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে সময়টা দিয়েছে এই সময়টাকে মূল্যবান কাজে লাগাতে হবে। আল্লাহ বলছেন, বান্দা সেই পরকালের জন্য এখন ব্যবস্থা করো, এখান থেকে পাঠিয়ে দাও। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আমাদের যা জিনিসের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত জিনিস দিয়েছেন। এই জমিন থেকে নানা প্রকারের ফসল আমরা পাই, এই জমি থেকে সমস্ত জিনিস আমরা উপার্জন করি।
এই জায়গা থেকে আমরা ধন সম্পদ টাকা পয়সা জমা করেছি। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের যখন ডাক পড়ে যাবে, সুন্দর ঘর, সুন্দর বাড়ি, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, এত সুন্দর করে টেলস বিছে ঘর করেছেন, এত জমি জায়গা করেছেন, কাটিহার মেন টাউনে জায়গা নিয়ে মার্কেট করে দিয়েছেন। সময় আসবে যখন, সে সময় আপনার সঙ্গী সাথী হয়ে কিছুই যাবে না। আমরা এই জায়গা থেকে জীবিত থাকাকালীন, বেঁচে থাকাকালীন, মরার আগে আগে আমরা যদি সুন্দর করে কিছু টাকা পয়সা আমরা যে ইনকাম করি, আমরা যেখান থেকে সুন্দরভাবে উপার্জন করি, 100 টাকা কিছু এরকম ধন সম্পদ অনেক ধরনের মানুষ আছে, কেউ 10 লক্ষ টাকা দিতে দেওয়ার মতো এরকম ক্ষমতা রাখে, কেউ 10,000 দেওয়ার ক্ষমতা রাখে, কেউ 100 টাকা দেওয়ার ক্ষমতা রাখে, কেউ 10 টাকা দেওয়ার ক্ষমতা রাখে। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমাদের মালগুলোকে সুন্দর করে ভালো পথে খরচ করো, ফি সাবিলিল্লাহ, সেই জায়গাতে খরচ করো। আমরা যদি সুন্দর করে আমাদের মাল ধন সম্পদ যে আল্লাহ দিয়েছেন, আমরা যদি ভালো কাজে লাগাতে পারি, আমরা যদি আল্লাহর পথে খরচ করতে পারি, তাহলে পরকালে আমরা সুন্দরভাবে সাফল্য পাব, আমাদেরকে সাফল্য মণ্ডিত করা হবে। আর যদি এই আল্লাহর জমি থেকে যে মাল আমরা পাই, এই মালগুলোকে যদি সঠিক পথে খরচ না করি, তাহলে এই মাল, বিশ্বনবী বলেন, যেই মালের যাকাত বের করা হয় না, যেই মালের ওসুর বের করা হয় না, যারা আল্লাহর পথে দান করে না, ওই মালগুলি এমন ভাবে দাঁড় হবে, সে সময় ওই মালগুলো থেকে সাপ তৈরি করা হবে, বিচ্ছু তৈরি করা হবে। সেই মালগুলোকে আমরা আজকে ব্যাংক ব্যালেন্স করে রেখেছি, ব্যাংক থেকে টাকা উঠাতে আমাদের এমন হয় যে বলার সীমা নাই, এত দুঃখ লাগে। সেই জায়গা থেকে বের করে মসজিদ মাদ্রাসাতে দেওয়ার আমাদের ক্ষমতা হয় না, আমাদের ইচ্ছা হয় না। হে বাপজান আমার, শুনে রাখুন, সেই মালগুলিকে সাপ করে, বিচ্ছু করে আপনার গলাতে এরকম ভাবে দৌড়িয়ে দেওয়া হবে, আপনার গলাতে লটকে দেওয়া হবে। সেই মালগুলো আপনাকে বলবে, আনা কানজু কমালুক, আমি হলাম তোমার ধন সম্পদ, আমি হলাম তোমার মাল, আমি হলাম তোমার ধন সম্পদ, আমি হলাম তোমার ব্যাংক ব্যালেন্স টাকা, আমি হলাম তোমার ধান, আমি হলাম তোমার ভুট্টা। যে ভুট্টা ধান রসর বের করে না, যারা টাকার যাকাত বের করে না, সোনা চাঁদের যাকাত বের করে না, হে বাপজান আমার, এমন একটা সময় আসবে, ওই সময় আমাদের সকলকে দাঁড় হতে হবে। ওখানে দাঁড় হয়ে সমস্ত বান্দা বান্দিরা ত্রাহি ত্রাহি করবে, ছোটাছুটি করবে। সেই সময় আপনার বাবা আপনার কাজে আসবে না, আপনার ভাই আপনার কাজে আসবে না, আপনার মা আপনার কাজে আসবে না, আপনার বোন আপনার কাজে আসবে না। সেদিন নিজের নিজের আমল নামা নিয়ে ত্রাহি ত্রাহি করবে, ছোটাছুটি করবে। সেই ভীষণ দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বার্তা দিলেন, হে বান্দা, সেই দিনের জন্য আগে কিছু পুঁজি এমন করে পাঠিয়ে দাও, যাতে করে তোমাদের সেই জায়গাতে তোমরা লাভবান হতে পারো, তোমরা সাফল্য হতে পারো। দ্বিতীয় জায়গাতে আল্লাহ বলছেন, আল্লাহ বলেন, বান্দারে, তোমাদের প্রিয় মাল বাড়িতে রয়েছে। আল্লাহ বলছেন, লান তানালুল
বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, ওরে আমার বিশ্বের বান্দা বান্দিরা, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় মাল, মহাব্বতের মাল, তোমাদের পছন্দনীয় মাল আল্লাহর পথে খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিলে মুমিন হতে পারবে না।